আমরা আপনাদের খেপাচ্ছি না, আপনারা যদি উল্টো খেপতে চান দায়িত্ব আপনারাই নেবেন। এই 6-7 হাজার 10,000 লোকের মাঝখানে ঢিল মারলে, এই ঢিল যদি পাল্টা যদি পাটকেল হয়ে আসে, জিহাদির নামে দোষ দেওয়া যাবে না। কারণ আপনার ভালো না লাগে আপনি চলে যেতে পারেন, দয়া করে আমাদের মৌমাছির তাকে ঢিল মারবেন না। আপনি ঢিল মারবেন আর আমরা আঙুল চুষবো। ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে। নিয়ত সই করে নিন। বক্তা দেখতে এসেছেন না কোরআন শুনতে এসেছেন? যারা কোরআন শুনতে এসেছে তারাই কেবল কোরআনের মাহফিলে বসে, আর যারা কোরআনের বিপক্ষে শক্তি তারাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এর চাইতে বেশি লোক দোকানপাটে আছে না নাই? এর চাইতে অনেক লোক বাড়িতে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তা না করে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন কে? সেই আল্লাহর শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, আসমানে যা আছে, আসমানের তলায় যা আছে, জমিনে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের নিম্ন ভাগে যা আছে, সাগরের মাঝখানে সাগরের তলদেশে যা আছে, হাজারো বড় পাথরের ভিতরে ছোট্ট একটা পিপিলিকাও যদি থাকে, সে তার ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করছে। সকলে মিলে কার শুকরিয়া আদায় করে? আরো জোরে বলেন, কার শুকরিয়া আদায় করে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। চেয়ারম্যানই পাশ করেছেন, আল্লাহ পাক রহমত করেছে তাই আপনি পাশ করেছেন। এমপি পাশ করেছেন, কে আপনাকে পাওয়ারে বসালো? জোরে বলেন, কে আপনাকে পাওয়ারে বসালো? 20 মিনিট জাতীয় সংসদে কথা বললেন, নেতা নেত্রীর প্রশংসা করতে করতে 18 মিনিট চলে গেল, একটা বার আল্লাহর নাম মুখ দিয়ে উচ্চারণ হলো না। নেতার নাম বলতে বলতে সময় শেষ, আল্লাহর নাম উচ্চারণ হয় না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নাম এখন মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, কিছুদিন পরে ওই আল্লাহ আবার এমন লাথি দেবে, এক লাথিতে দাদার বাবুর দেশে চলে যাবা, কিয়ামতের আগে আর এ দেশে ঢোকার চান্স পাবা না। অমুক আমারে ক্ষমতায় বসাইছে, অমুক আমার তেই, অমুক আমার সেই, কিন্তু ক্ষমতা দিতে পারে কে? আবার নিতেও পারে আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? কি কায়দায় বলতেছে, আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোন লোক বাংলাদেশে নেই। এ কথা কোন মুসলমানের বাচ্চার কথা নয়, এ কথা ছিল ফিরাউনের কথা। আজকে যারা এ কথা বলতেছো, নিঃসন্দেহে তোমাদের শরীরে ফিরাউনের রক্ত ঢুকেছে, এই জন্য আল্লাহর কথা মুখ দিয়ে উচ্চারণ হয় না। ক্ষমতার দাপট দেখাও, ক্ষমতার দাপট দেখাও। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং ক্ষমতা দিতে পারে কে? নিতে পারে কে? সুস্থ রেখেছেন কে? আবার অসুস্থ করে হাসপাতালে পাঠিয়ে দিতে পারেন কে? আজকের মাহফিলে বসার শক্তি দিয়েছেন কে? আবার মাহফিল থেকে যাওয়ার আগেই রাস্তায় লাশ করে ফেলাই রাখতে পারেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? পাওয়ার মনে হয় একটু কমেই গেছে। পাওয়ার ঠিক আছে, কথায় বলে ধর ধর ধরে না, ধর ধর ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ধর ধর ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না।
তাহলে যে আল্লাহ পাক আমাকে হাসপাতালের বেডে রাখিনি, কবরে যাওয়ার এখনো সুযোগ করে দেয়নি, যে আল্লাহ পাক সুস্থ রেখে সুন্দর মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে, বডি দিয়ে, স্বাস্থ্য দিয়ে সুন্দর রেখে আজকের এই কোরআনের মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, ওই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে। কারো জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বললে আল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, হে নবী তুমি বলে দাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ, আমার ইত্তেবা, আমার অনুকরণ করে চলতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ এবং তার রসুলকে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার দিলের ভিতরে রসুলের ভালোবাসা নাই, সেই ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারে না। এবার বলুন তো, আমরা রসুলকে ভালোবাসি না বাসি না? ঠিক তো? ঠিক। সবচাইতে বেশি না কম? হযরত ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। নবী বলেছেন কেমন? কয় আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবী বললেন হলো না, কেমন করে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বিবি, মা, বাবা, একমাত্র সকলের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো লোক মুমিন হতে পারবে না। এবার বলুন তো, রাসূলের ভালোবাসা আমার দিলে কম না বেশি? না, রাসূলের ভালোবাসা আপনার দিলে নাই। যদি বলেন হুজুর বলেন কি, প্রমাণ নেন। আপনি একটা দল করেন, যে কোনো একটা দল, দলের একজন লিডার আছে না নাই? ওই লিডারের ছবিটা নাই রেখেছেন নিজের শোয়ার ঘরে। যদি ওই ছবির পরে ময়লা পড়ে, নতুন কাপড় দিয়ে মুছে ফেলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো জায়গায় ছবিটা ফুটা হয়ে যায়, ছবিটা নতুন করে বাদাই নিয়ে আসেন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ছবিটা ডিসকালার হয়ে যায়, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে দলের নেতারে ভালোবাসেন, তাই ছবিটা মহব্বত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? নেতার জন্মদিন, মৃত্যুদিন আসলে নেতার ছবির পরে আপনি চুমা খান, আর রসুলের নিয়ে ব্যঙ্গ করলো, ময়দানে ইমানদার নামলো, তোমারে ময়দানে পাওয়া গেল না। আল্লাহর কসম, তুমি রসুলের চাইতে নেতার ভালোবাসো বেশি। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে এখন দুইটা ছবি বেশি দেখা যায়, দুইটা ছবি বেশি দেখা যায়। কার কার ছবি ওটা না বলাই ভালো, কারণ ভাসুরীর নাম না বলাই ভালো। দুইটা ছবি বেশি দেখা যায়। এই দুইটা ছবি যদি কেউ ভেঙে ফেলে, যদি কেউ দুইটা ছবিকে অবমাননা করে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়। আপনি যত বড় হুজুর হন, আপনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। আপনি ছবির সঙ্গে অবমাননা করেছেন, ছবিরে নিচে নামাই দিয়েছেন, ছবি ভেঙে ফেলেছেন, আপনার বিরুদ্ধে কি মামলা? রাষ্ট্রদ্রোহ মামলা।
আপনি সবের পরে অবমাননা করেছেন, তাই রাষ্ট্রদ্রোহ মামলা হয়। আর রসুলের বিরুদ্ধে কথা বলে আলেমরা জেলখানায় ঢুকে ঢুকে মারে, এদের পক্ষে কথা বললে রাজাকারের মামলা নিয়ে জেলে যাওয়া লাগে। কোথায় রসুলের ভালোবাসা? কোথায়? আজকে যদি রসুলের ভালোবাসা থাকতো, মাদ্রাসার জন্য কালেকশন করা লাগবে কেন? জামাইয়ের বিয়েতে, মেয়ের বিয়েতে লাখ টাকা দিতে পারো, মাদ্রাসায় 1 টাকা চাইলেই আমার এখন হাত ঘাট ভালো নেই। আল্লাহ জানো ফকির বানাই দেয়। কথা কি বাড়াই বলতেছি? তাহলে রসুলের মহব্বত সবচাইতে দিলে বেশি থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই রসুলকে, অন্যরা যাই করুক, আমরা রসুলকে অন্তর দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজনে নিজের স্ত্রী বাদ দিতে পারি, প্রয়োজনে সন্তান এতিম করতে পারি, প্রয়োজনে নিজের বাড়ি ছেড়ে দিতে পারি, প্রয়োজনে বছরের পর বছর জেল কাটতে পারি, প্রয়োজনে হাসি মুখে ফাঁসির কাছে ঝুলতে পারি, কিন্তু রসুলের শত্রুর সঙ্গে জীবনে আতত করতে পারি না। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের ভালোবাসা দিয়ে আমরা আজকে কোরআনের মাহফিল শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কি শোনার জন্য এতক্ষণ বসে আছেন? জোরে বলেন, কি শোনার জন্য বসে আছেন? আমি কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আল্লাহ আপনাদের কবুল করুক। সকল কোরআন পড়া হবে, তখন তোমরা নারী হও, পুরুষ হও, বুড়ো হও, বুড়ি হও, ছোট হও, জন হও, সবাই চুপচাপ বসে বসে কোরআনগুলো শোনো। কে বলছে? লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শোনো, আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। আপনাদের কি রহমতের দরকার আছে? যাদের দরকার তারাই কোরআন শুনতে বসে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এবার যারা রাস্তায় আছেন, বাড়িতে আছেন, যদি আপনাদের রহমতের দরকার হয় আপনারা এসে বসুন, আর যদি রহমতের দরকার না হয় তাহলে বসার দরকার। আবার 2-1 বসে উঠে যায়, বোঝা গেল ওনাদেরও রহমতের দরকার। ওই 2 জন গেছে, ওনাদের রহমতের দরকার নাই, ওনাদের সব প্যাকেট ভর্তি হয়ে গেছে, প্যাকেট ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। এত পেশাব ফেরা লাগে না? আচ্ছা বলেন তো, হুজুররা মঞ্চে কয় ঘন্টা ওয়াজ করে? 2 ঘন্টা ওয়াজ করতে দিয়ে কোন হুজুর কি কোনোদিন বলিছে যে একটুখান দেরি করেন, কাজ সেরিয়ে আসি? কোন হুজুর এই পর্যন্ত বলতে শুনেছেন যে ভাই টান টান উঠতেছ না, একটুখানি বসেন, আমি কাজটা সেরিয়ে আবার আসতেছি? এরম কোন হুজুর বলে? বুড়ো হুজুরও বলে। তাহলে আপনাদের এত উত্তেজনা শুরু হয় কেন? আল্লাহ আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করুক। কথা বলেন আমিন। ভাই 2 জন লোক চলে গেলে কোরআনের মাহফিলের কোনো ক্ষতি হয়? কিন্তু যারা চলে যায় কপাল তো তারাই পোড়ায়। এই জন্য দয়া করে আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। 12টা পর্যন্ত আমার লাস্ট ডেট। এই 12টা বাজতে আমার সামনে আর যা বাকি আছে এতটুক সময়
আর মাত্র 1 ঘন্টা 10 মিনিট সময় বাকি আছে। এই 1 ঘন্টা 10 মিনিট একটুখানি পেশাব বন্ধ করে রাখা যাবে না? আর যদি একান্তই বন্ধ না করা যায়, এদিক ওদিক তাকাইয়ে কাপড় একটু আলগা করি দেন, জায়গায় ঝিড়িয়ে যা করে আল্লাহ। তবুও কোরআনের মাহফিল থেকে আমরা যাব না কারণ কোরআনের মাহফিলে বসলে রহমত করবে কে? আমার বড়ই রহমতের দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আজকে হাতে ধরি পায়ে ধরি কোরআনের মাহফিলে বসানোর জন্য চেষ্টা করি বন্ধু। এই কোরআনের মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলেছ, এই সুবহানাল্লাহর সওয়াবটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ সমান করে রেখেছে। যেদিন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো পথ থাকবে না, সেদিন এই সওয়াবের নেকি, এই নেকিটা এক দাড়ি পাল্লায় দিয়ে তোমাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। এই জন্য সওয়াবের দরকার আমাদের আছে না নাই? আমি তো সময় বলে দিয়েছি, কথা বলে দিয়েছি, দয়া করে কেউ ওটা চলা করবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। এবার চলুন হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি বলে সুপারিশ করবে? আল্লাহ, এই তোমার বান্দা কোরআনের পক্ষে ছিল, চাতক পাখির ন্যায় কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন পড়েছে। আমি এই কোরআন তোমার বান্দার পক্ষে সুপারিশ করব। সুপারিশ করতেছি, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, ইমাম বানাবে, এই কোরআন তাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। তাহলে কোরআনকে ইমাম বানালে কোরআন কোথায় নিয়ে যাবে? ইমাম মানে কি? নেতা। ইমাম থাকে কোথায়? ইমাম থাকে কোন জায়গায়? সামনে। ইমাম থাকে কোন জায়গায়? আপনার আমার সামনে কি? সবাই মিলে বলেন, আপনার আমার সামনে কি? মঞ্চে যারা বসে আছেন তারাও একটু বলেন তো, আপনাদের সামনে কি? তাহলে কোরআন যারা সামনে রাখবে, এই কোরআন তাদেরকে টেনে নিয়ে কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনকে যারা পিছনে ফেলাই চলে যাবে, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তারে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমি কোরআন রাখবো কোথায়? সামনে। আপনারা কোরআন রাখবেন কোথায়? সামনে। যারা দাঁড়ানো লোকগুলো আছেন তারা কোরআনকে কোথায় রাখবেন? সামনে রাখবেন। এবার বলুন তো, ওই যে একটা লোক, ওই যে একটা লোক চলে যাচ্ছে, ওনার পিছনে পড়েছে কি? ওনার পিছনে পড়েছে কি? ভালো করে খেয়াল করেন, ওনার পিছনে পড়লো কি? কোরআন। আপনি যদি মঞ্চের থেকে নেমে চলে যান, আপনার পিছনে পড়বে কি? তাহলে কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো? আজকের মাহফিলে কতটুক সময়ের জন্য? 1 ঘন্টা সময়ের জন্য আমরা কোরআনকে কেউ পিছনে রেখে চলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের জন্য 1 ঘন্টার সময় কারা কারা দিতে রাজি আছেন? একটু আল্লাহরে দেখান। শোনেন, আল্লাহ হাতগুলোরে কবুল করুক। হাত নামান। তাহলে আমরা কোরআন শুনবো, ওয়াদা করেছি কার কাছে? আমার হাত উঠানো কি আল্লাহ দেখেছে? দেখেছে, দেখেছে। তাহলে আপনি হাত উঁচু করেছেন, কি শুনবেন?
আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আমরা দুইজন অওদাবদ্ধ, আপনি অওদাবদ্ধ, আমি অওদাবদ্ধ। যদি উপরের কোনো নির্দেশ না আসে আর আমার পরে দা খন্তা কুরুল নিয়ে যদি কেউ আক্রমণ না করে, পুলিশ এসে যদি আমার ধরিয়ে না নিয়ে যায়, আমি যদি বেঁচে থাকি, আমি আমার ওয়াদা পূরণ করার জন্য 100% তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আপনারা আমার মোনাজাতের আগে আপনি চলে যান, তাহলে কি খেলা হইল? আচ্ছা, ওয়াদা খেলা বলি, ওয়াদা খেলা বলি, ওয়াদা খেলা বলি শরিয়াতের ভাষায় কি বলে? শরিয়াতের ভাষায় কি বলে? তাহলে আমাকে রেখে যদি কেউ চলে যায়, বুঝতে হবে মুনাফিক নম্বর 1 চলে যাচ্ছে। যান, এইবার কারা কারা যাবেন? যান। যান। হবে সাহেব কই? কালেকশনের পরবর্তী ঠিক আছে। বন্ধুগণ, কথা কি বুঝাতে পেরেছি? থাকবেন না যাবেন? গিলি এখনই যান। আপনার ওই জায়গায় দাঁড়ানো লোক বসুক, আমি আলোচনা করবার ফুটফাট করে উঠে যাবেন। আমি কিন্তু মঞ্চের থেকে নিচে নামবো। বলো, কথা বোঝেন আমার? গিলি এখনই যান, আর না গিলি 1 ঘন্টা থাকা লাগবে। 1 ঘন্টা পরে যদি কেউ চলে যান, আমি নিষেধ করবো না, কিন্তু 1 ঘন্টার সময় ওয়াজ ভালো লাগুক খারাপ লাগুক, বিপদ আসুক মুসিবত আসুক, যা আসুক, 1 ঘন্টা থাকা লাগবে লাগবে লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, তাহলে কি শোনার জন্য আসলাম? কোরআন শোনার জন্য আসলাম। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল কমার, কোন সূরা? সূরাতুল কমার 27 নম্বর পারার 54 নম্বর সূরা। সূরা কমারের 55টা আয়াত, 3টে রুকুর ভিতরে মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 55টা আয়াতের ভিতর থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের উপরে ভিত্তি করেই কথা, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, যে জিনিসটা আপনাদের সামনে আমাদের সামনে বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর পক্ষে লোক কম ছিল না বেশি ছিল? কি ছিল? এত কম ছিল যে নবী দিনের বেলায় বাহির হতে পারত না। রাসূল দিনের বেলায় বাহির হলে কেউ বা রাসূলকে গলা ধাক্কা দিত, কেউ বা রাসূলের মাথায় বাড়ি মারত, কেউ বা রাসূলের কান ফাটাই দিত, নাক ফাটাই দিত। নাক ফাটা কান ফাটা নবী খাদিজার কাছে চলে আসতেন। খাদিজা বুকের ভিতরে জড়াই ধরে গালে চুমা দিয়ে বলতেন, কে আপনাকে আহত করেছে? আমার নবী কেঁদে কেঁদে বলতেন, খাদিজা, কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতি আমাকে মেরে রক্তাক্ত করেছে। নবী কি চুরি করে ধরা পড়েছিলেন? নবীকে কোন নারীর সঙ্গে কেলেঙ্কারি করতে যেই ধরা পড়েছিলেন? তাহলে নবীকে রক্তাক্ত করা হলো। আজকে তুমি আর আমি যদি হকের পক্ষে দাওয়াত দেই, নবীর যে দশা হয়েছিল তোমারও সেই দশা হবে। অথচ আমার দেশে কিছু হুজুররা কালেমার দাওয়াত দিয়ে কষ্ট পায়, আর কিছু হুজুররা প্যাকেট ভরে পেট ভরে খেয়ে টাকা নিয়ে চলে যায়। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াত
সাথে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। একই কোরআনের কথা বলে, একই হাদিসের কথা বলে, একই আওয়াজ মাহফিলে কথা বলে, কেউ বা জেলখানায় আর কেউ বা বিমানে চড়ে বেড়াচ্ছে, কেউ বা দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস না খেয়ে আছে, আর কেউ বা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। হুজুর ওয়াজ করতে আসবে, ভিজিট 1 লক্ষ টাকা। কত? কথা বলবে কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা কথা বললি ভিজিট হলো 1 লক্ষ টাকা। তাহলে আধা ঘন্টার ভিজিট কত? 50,000 টাকা। আমি কিন্তু টাকা নেওয়ার বিপক্ষে বলতেছি না, আপনি টাকা নেন। 1 লক্ষ টাকা মানুষের কাছ থেকে চাঁদা তুলে, পয়সা তুলে, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে মাসের পর মাস এই ছোট্ট বাচ্চাগুলো রাস্তায় দড়ি ধরে ধরে কালেকশন করেছে। এই টাকাটা আপনার কাছে আমি দিলাম, আপনি টাকাটা নিয়ে গেলেন, নেন, আপনার প্রয়োজন আছে নেন। 1 ঘন্টা ওয়াজ করলেন, একটা বারের জন্য আপনি হকের পক্ষে কথা বললেন না, একটা বারের জন্য আপনি আলেমদের পক্ষে কথা বললেন না, একটা বারের জন্য তায়েফের ময়দানের কথা চিন্তা করলেন না। আপনি 1 লক্ষ টাকা নিয়ে চলে গেলেন কাচ্চি কাহিনী বলে, গরুর খেলাফত দিলেন, ব্যাঙের খেলাফত দিলেন, সাপের খেলাফত দিলেন, বেগুনির আশ্রয়ে আপনি 1 লক্ষ টাকা নিয়ে চলে গেলেন। একালে না হলো পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের একজন সিনিয়র নেতা শুধুই মঞ্চে উঠে বলে খেলা হবে। কি বলে না, কি বলে? খেলা হবে। আচ্ছা, এই কথাটা মানুষ শুনিয়ে হাসে না মেনে নেয়? খেলা হবে, ওরা হাসে নাকি? ওরা উপহাস করে। তারপরে এখন বলতেছে উমুক ভুয়া, আন্দোলন ভুয়া, আর জনগণ হাসে আর হাততালি দেয়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আপনি একবারও হিসেব করে দেখেছেন কোন চেয়ারে জনগণের টাকা নিয়ে আপনি বসে আছেন? আপনি যে চেয়ারটা বসে আছেন ওই চেয়ারটার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ওই চেয়ারে বসে যদি রাস্তার ভ্যানওয়ালার মতন বক্তব্য দেন, আপনাকে ওই চেয়ার ছেড়ে ভ্যান চালানো উচিত। ওই চেয়ারে আপনার মতন বিয়াদবের শোভা পায় না। আপনাদের ভ্যান চালানো উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ছিল উন্নতির বাংলাদেশ, তারপর হলো ডিজিটাল বাংলাদেশ, এখন হইছে স্মার্ট। আল্লাহ বলতে শোন, যত বুদ্ধি করবি আমিও তত বুদ্ধি করব। মাকারু ও মাকার আল্লাহ, তোরা যত কৌশল করবি আমি তত কৌশল করব। কৌশলটা কি? তোরা বললি স্মার্ট ভাঙ, আমি বললাম মাস ভাঙ। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? স্মার্ট ভাঙ, মাস ভাঙ। এখন এদের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না, বলতে গেলেই বাধা আসে। বলতে গেলে দেখবেন যে 10 জন লোক পক্ষে থাকে, 2-1 জন এসে ব্যাঙে কামড়াইছে। এসে দেখবেন কত হুজুরির মঞ্চ থেকে মাইক কেড়ে নেয়, হুজুরির ঘাট ধরে নামাই দেয়। আমরা কিছু বলতে পারি না, কিন্তু ওনাদের উত্তর ওই লালমনিরহাটে ওয়াইস কুরুনি ফকির দিয়েছে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। শোনেন না আপনারা? শোনেন, শোনেন। এটা বলে আমি বলিনি, বললি আমার এতক্ষণ কবে জেলে ফাঁসি দিত আল্লাহই ভালো জানে, কিন্তু বলিছে ওই লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ওয়াইস কুরুনি ফকির। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গো আদর, মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।
কেউ রড চোর, কেউ গম চোর, কেউ মাটি চোর, কেউ টিন চোর, কেউ টাকা চোর, কেউ ভোট চোর। চোরেদের সমাবেশে ঘেউ ঘেউ করে, চোরেদের সমাবেশে ঘেউ ঘেউ করে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। জবাব আমাদের দেওয়া লাগবে না, জাগাত থেকে জবাব আসতেছে। সুবহানাল্লাহ। আমরা শুধু বলি আল্লাহ তুমি খেলো, আমরাই দেখি। এখন তো শুধু বলে খেলা হবে, তা খেলো। সুন্দর খেলা হইল বগুড়ার হিরো আলমের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জা যদি থাকতে একটা মঞ্চ উঠে আর কথা বলতো না। এত ভালো হিজড়ার কাছে পারো না। হিজড়া 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 জিনাইদার কালীগঞ্জে হিজড়া চেয়ারম্যান হয়েছে, আর ওনাদের ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। এতই পাওয়ারে হিজড়ার কাছে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মুখ দিয়ে কোন লজ্জা নিয়ে, কোন শরম নিয়ে বলো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বগুড়ার হিরো আলম ভোটে দাঁড়াইছে। তো হিরো আলম ভোটে দাঁড়িয়েছে 49টা আসন, 40টা আসন গুনিয়ে 2800 ভোটে হিরো আলম ফার্স্ট। এবার নেতারা চিন্তা করলো এই লোক যদি পাশ করে তাহলে তো আমাদের রাজনীতি করা শেষ। ওই 9টা আসন গোনা বন্ধ রাখলো। রাত 2টোর দিক বিপক্ষে পার্টিরে পাশ করি হিরো আলমের ফেল করাই দিল। আমাদের তো বলো যে খেলা হবে, খেলা তো ও ডেকেছে, খেলতে যাও। পরের দিন ওপেনলি চ্যালেঞ্জ করেছে যে আমার সঙ্গে খেলা করার জন্য বগুড়ায় আসুন। যদি আমাকে আপনারা ফেল করাতে পারেন সুষ্ঠু নির্বাচন দিয়ে, আমি জীবনে রাজনীতি করব না। সেই চ্যালেঞ্জটা গ্রহণ করলে না কেন? তোমাদের যদি এতই হিম্মত থাকে হিরো আলমের চ্যালেঞ্জটা গ্রহণ করো। ঠিক আছেন তো সবাই? ঠিক আছেন তো? এদিকে বাস, আপনারা সামনে বাস। আল্লাহ আমাদের সঠিক পথে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। আমরা আপনাদের খেপাচ্ছি না। আপনারা যদি উল্টো খেপতে চান দায়িত্ব আপনারাই নিবেন। এই 6-7 হাজার 10 হাজার লোকের মাঝখানে ঢিল মারলে, এই ঢিল যদি পাল্টা যদি পাটকেল হয়ে আছে, জিহাদির নামে দোষ দেওয়া যাবে না। কারণ আপনার ভালো না লাগে আপনি চলে যেতে পারেন, দয়া করে আমাদের মৌমাছি তাকে ঢিল মারবেন না। আপনি ঢিল মারবেন আর আমরা আঙুল চুষবো। ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে, পাল্টে গেছে, পাল্টে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আগের বক্তা গরম আলোচনা করিস, আমি নরম নরম করেই বলতেছি, সমস্যা নাই। আমার ভাইয়েরা, কোনো সমস্যা? তাহলে কোনো সাউন্ড হবে না, কোনো সাউন্ড হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে যেই মার খেয়েছেন, কথা বলে ঠিক না বেঠিক? তুমি আর আমি হক কথা বললেই বাধা আসবে। আমার জীবনে এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে আমার জীবনে বাধা আসি নাই। আমাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, আমার মঞ্চে গুলি হয়েছে, আমার মঞ্চে রামদানি আক্রমণ করা হয়েছে, আমাকে মঞ্চের থেকে উঠাই নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও জিহাদি আল্লাহ পাক এখনো বাঁচাই রেখেছে। এই জন্য আজকে যদি এমনটি হয়, আজকের মাহফিলে গ্রেফতার হতে হবে। আমি আজিজুল ইসলাম জিহাদি তৈরি, তবু জালেমের কাছে মাথা নত করা হবে না। আমার নেতা বলেছিলেন, আমার নেতা বলেছে 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই, 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নাই।
আপনারা তো সেই মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? যার যা আছে তাই নিয়ে তৈরি থাকুন। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান দেশের স্বাধীনতার স্থপতি, তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, ভাইরা আমার, বোনেরা আমার, যদি আমি গ্রেফতার হই অথবা কোন জায়গায় বন্দী হই, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বা। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ওই নেতার ভাষণটা অন্তত কাজে লাগান। যার যা আছে তাই নিয়ে মানসিকভাবে তৈরি থাকেন। যদি প্রয়োজন হয় আমরা আজকে ঝাঁপিয়ে পড়বো শত্রুর মোকাবেলায়, তবুও শত্রুর কাছে মন ছেড়ে দিয়ে কাপুরুষের মতন, শিয়ালের মতন লেজ গোটাই পালিয়ে চলে যাব না। কারা কারা রাজি আছো? দুই হাত উপর করে আল্লাহরে দেখাও। আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদেরকে দিনের খাতিরে কবুল করুক। সকলে বলুন আমিন। বলুন তো, নবীর চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? সেই নবী দিনের দাওয়াত দিতে যেই মার খেয়েছে, আর তুমি আর আমি দিনের দাওয়াত দিতে যেই মার খাবো না, এটা তো হতে পারে না। তবে তখন মেরেছিল আবু জেহেলের গোষ্ঠীরা, এখন মারতেছে জালেমের গোষ্ঠীরা। আগে একটু আক্রমণ কম হতো, এখন প্রায় জায়গায় নেট খুললেই দেখা যায় অমুক হুজুরির পর আক্রমণ, অমুক হুজুরির মাইক কেড়ে নিয়েছে, অমুক হুজুরি রাস্তায় অপমান করেছে, অমুক হুজুরির গাড়ি ভেঙে দিয়েছে, অমুক হুজুরির যাওয়ার পথে টাকা কেড়ে নিয়েছে। ও ভাই কিরকম কেড়ে নেয়, কিরকম কেড়ে নেয় দেখেন। মাহফিল করতে গেছি, টাকা দেছে, হাসতে হাসতে টাকা দেছে। টাকা দেওয়ার পরে রাস্তায় যেই ব্যারিকেড করেছে, হুজুর টাকা নিয়েছেন 30,000 20,000 দিয়ে যান। কিরে ভাই টাকা দেবো, কয় টাকা নিলেন, টাকা দেবেন না, গাড়ি সাইড করেন। গাড়ি কেড়ে নিয়ে গাড়ি সাইড করে টাকা নিয়ে চলে গেল। যদি বলেন হুজুর এরকম কোন জায়গায়, পাবনা সিরাজগঞ্জে এইরকম লোক আছে। অমনি আর পাবনায় পাগলা গারদ হয়নি। আমি চিন্তা করি পাবনায় পাগলা গারদ কেন, এই কারণেই পাবনায় পাগলা গারদ। পাবনায় এখন ভালো ভালো বক্তা, উচ্চ র্যাঙ্কের বক্তা যাচ্ছে না। আমি তো বলেছি তোকে পাবনায় আর আমি আসবো না। কত চালাক, কত বুদ্ধি আমার ভাইয়েরা। তাই বলতেছিলাম, দিনের দাওয়াত দিতে গেলে রসুলের যে দশা হয়েছে, তোমার আমার সেই দশা হবে যদি হকের পক্ষে থাকো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক হকের পক্ষে আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আল্লাহর নবী মার খায়, আবার কালেমার দাওয়াত দেয়, আবার মার খায়, আবার কালেমার দাওয়াত দেয়। এমত অবস্থায় নবীজি দোয়া করলেন, আল্লাহ যদি এই কালেমার দাওয়াত আমাকে দিতেই হয়, দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায়া দাও। রসুলের দোয়া ফিরে আসবে? জোরে বলেন আসবে। আল্লাহ নিজেই বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহ নিজেই বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার ডাক, সঙ্গে সঙ্গে সাড়া দেব। আমি যদি বলি আল্লাহ, আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবে না? জোরে বলেন দেবে না? তাহলে ছোট বড়, আবাল বৃদ্ধ, নারী পুরুষ, বুড়া বুড়ি, দাঁড়ানো বসা, সবাই মিলে একবার আল্লাহরে ডাকেন তো, ইয়া আল্লাহ। সবাই মিলে বলেন ইয়া আল্লাহ। আমার ডাকে আল্লাহ নিশ্চয়ই সাড়া দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীজি বললেন, আয় আল্লাহ, দুই ওমরের এক
ওমরকে মুসলমান বানায় দাও। পরের দিন ওমর আসলো নবীর হত্যা করার জন্য। কাহিনী ওইদিকে যাব না, যেহেতু সূরা কমারের আলোচনা, কমারেই যাব আমার ভাইয়েরা। পরের দিন ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘাত প্রতিঘাত পারিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালেমাটা পড়লাম কালেমাটা সত্য না মিথ্যা? নবী বলেন, হে ওমর, নিঃসন্দেহে কালেমা সত্য। হযরত ওমর বললেন, যদি এই কালেমা সত্য হয়, এতদিন পর্যন্ত ঘরের দরজা দিয়ে কালেমা পড়া হয়েছে, আজকের থেকে প্রকাশ্য দিবালোকে কালেমার দাওয়াতের কাজ চলবে। এর নাম হলো তাবলীগ। এর নাম তাবলীগ। কথা বলেন ঠিক না ঠিক? তাবলীগ করতে যাবার মার খাবে না, ওটা তাবলীগ নয়। তাবলীগ করতে গেলে অবশ্যই আক্রমণ আসবেই। দিনের দাওয়াত দেওয়া পথ ফুল বিছানো নয়, অবশ্যই দাওয়াতের পথ কাটা বিছানো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আর মুখ বন্ধ করে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। নবী বললেন, ওমর, এখনো পরিবেশ আসেনি, আমার দলে খুব বেশি লোক নাই। এখন তুমি যদি কালেমার দাওয়াত ওপেনলি দাও, তোমারও বিপদ আসবে, আমারও বিপদ আসবে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি আপনি আল্লাহর নবী, জানি আপনি আল্লাহর নবী, আল্লাহ আপনাকে হেফাজত করেন, এটাও আমি জানি। কিন্তু এই যে কাফের গোষ্ঠী আমারে যে কতটুক ভয় পাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না। আপনি ঘরে থাকুন, আমরা একটু কালেমার দাওয়াতি কাজ করি আসি, একটু তাবলীগ করি আসি। নবীজি বললেন, কোথায় যাবা? কয়, কাবার চত্বরে দাওয়াতি কাজ করতে যাব। আল্লাহু আকবার। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এখন সব মুখ চুপসে গেছে। আল্লাহ যদি আজকে রাত্রি ক্ষমতার পরিবর্তন করিয়ে দেয়, কালকে দেখবেন বসন্তের কোকিলিরা আজকে তুমি কোথায়? আল্লামা সাঈদী জেলে, মামুনুল হক জেলে, আমির হামজা জেলে, শিশু বক্তা জেলে, আজকে তুমি কোথায়? আজকে তোমাকে ময়দানে পাওয়া যাচ্ছে না। পাল্টাই গেলে তোমার ময়দানে কথা বলাও যা, না বলাও তাই। ফাল্গুন মাসে কোকিল অনেক ডাকে, কিন্তু শ্রাবণ মাসে যে কোকিল ডাকে ওই কোকিল প্রকৃত কোকিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সামনে মহা বিপদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই মহা বিপদের সময় যে কোকিলগুলো কোরআনের পক্ষে গান গাচ্ছে, বুঝতে হবে ওরাই হলো সঠিক কোকিল। আবু যর গেফারি কথা বলে চলে গেছে। আবু যর গেফারির ভয় আছে না নাই? জানে রাস্তায় গেলে আমাকে ব্যারিকেড দেবে, জানে রাস্তায় গেলে শত্রুরা আমার পর আক্রমণ করতে পারে। কিন্তু আবু যরের মতন আমার ছোট ভাই আল্লাহকে ভয় করে কথা বলে গেছে। সে জানে যদি পথে কোনো প্রতিবন্ধকতা হয়, কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে। মঞ্চের থেকে নামার পরপরই শুনলাম, হুজুর চারিপাশে ব্যারিকেড দিয়েছে। তারা অমুক দলের লোক আর পুলিশ, বেরুনের মতন কোনো রাস্তা নাই। আমি কর্তৃপক্ষ বললাম, আপনারা সব পিছন দিকতে সরে যান। কয়, হুজুর সরে গেলে আপনারা ধরি পারবেন, আমাদের ধরতে পারবেন, আপনারা সরে যান। ওনারা সব সরে দিয়ে চারিদিক খেয়াল করতেছে, কোন লোক ধরে কোন লোক ধরে। আমার একটা কৌশল আছে, এই জন্য আমার নাম হইল জেন হুজুর। সারা দেশে আমার একটা পরিচয়।